তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, কোন চাঁদাবাজ, কোন দখলদার বিএনপির নেতা বা কর্মী হতে পারে না। এই কারণে প্রায় 7,000 লোককে, কর্মীকে বিএনপি বহিষ্কার করেছেন। আমি আজকের এই জনসভায় পরিষ্কার ভাবে বলতে চাই, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন মাদক ব্যবসায়ী বিএনপির কর্মী হতে পারে না। যারা বিএনপির নাম বাগিয়ে, যারা বিভিন্ন নেতার নাম বাগিয়ে চাঁদাবাজি করবে, মাদক ব্যবসা করবে, তাদেরকে সবাই মিলে ধরে পুলিশের হাতে অর্পণ করবেন। সাথী বন্ধুরা, আজকে আমরা দেখেছি গত কিছুদিন আগে পুরান ঢাকায় সুলেমান মেডিকেল কলেজের সামনে ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে একটি হত্যাকাণ্ড হয়েছে। হত্যাকাণ্ডের সাথে সাথেই ওই দুটি দল যারা ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, তারা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল ভাষায় যেসব কথা আপনি আমার মুখে আসে না, তারা ওসব ভাষায় তারা স্লোগান দিয়েছে। আমরা মনে করি এটি পরিকল্পিত হবে। তারা পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। অথচ 5ই আগস্টের পরে আপনারা জানেন, এই একটি দল যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, 5ই আগস্টের পরে তারা বাংলাদেশে 5টি ব্যাংক দখল করে নিয়েছে। 5ই আগস্টের পরে যারা এই স্বাধীনতার সময় দেশে বাংলাদেশের বিরুদ্ধে ছিল, তারা বেশ কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানি দখল করে নিয়েছে।